হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও। আর দেখো, আমরা আজকে গেছি একটা মেলা গেছি বলতে এখানে 31 ফুটের রাধাকৃষ্ণ ঠাকুর আসে। আর তার সাথে হঠাৎ গিয়ে দেখলাম ইউটিউবের মিলন মেলা, মানে ইউটিউবাররা সব এসছে, তাদেরকে সম্বর্ধনা জানানো হবে। তো তার জন্যই স্টেজ, অনেক ইউটিউবার এসছে যারা ফেসবুক ইনস্টাগ্রাম অনেক কিছুই করে, তার সাথে ইউটিউবও করে। তো একটা কথা, মানে জানি না কথাটা হয়তো তোমাদের শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বা আমার জানি না আমি কিভাবে কথাটা বলছি, কিন্তু বিশ্বাস করো আমি একজন ইউটিউবারকেও আমি চিনতে পারলাম না, কারণ বেশিরভাগ সব ফেসবুক ইনস্টাগ্রাম। তো আমি যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম করি না, আর ইউটিউবে হয়তো সবাইকে অতটা চিনি না বলে আমি বুঝতে পারলাম না। আমি না এখানের মধ্যে একজনকেও আমি চিনতে পারিনি। তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ সবাই তো সবাইকে সাবস্ক্রাইব করে না বা সবাই সবাইকে চেনে না, কিন্তু এদের মধ্যে থেকে আমি একজনকেও চিনতে পারলাম না। তার জন্য সত্যিই দুঃখিত, কারণ এরা অনেক বড় ইউটিউবার জানি, তার জন্যই তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু তাদের মধ্যে আমি একজনকেও চিনতে পারিনি। কিন্তু পরে আমি শুনেছি এই যেই ভাই উঠলো, মানে মাইক্রোফোনটা হাতে রয়েছে, ব্ল্যাক কালারের গেঞ্জি পরে, তো সেই ভাইয়ের বাজে প্রতাপপুর, মানে আমাদের এই বর্ধমান সাইডের বাড়ি। সোনামার বাবার সাথে তার পরের দিন ডিউটিতে যাওয়ার সময় দেখা হয়েছিল, কিন্তু আমি সেই মুহূর্তে তাকে চিনতে পারিনি। সত্যি খুবই দুঃখিত, কারণ তারা অনেক বড়, হয়তো তাদেরকে আমি কোনোদিন দেখিনি, বুঝতেও পারছি না। যাই হোক, এটা ছিল ইউটিউবারের মিলন মেলা। এখানে 31 ফুটের রাধাকৃষ্ণ ঠাকুর, যেটা তোমাদেরকে দর্শন করালাম। তো সরস্বতী পুজো উপলক্ষে এই মেলা বসেছে, এই মেলায় সবাই এসছে, আমরাও সেই জন্য গেছিলাম এই মেলা। আর এখানে যেই মানে রয়েছে এটা রিং, মানে কি বলে, ফোন দিয়ে যেটা শর্টস করা হয় ঘুরে ঘুরে, সেটাই এখানে ছিল। সোনামার বাবা বলছে তুমি করবে, আমি বললাম না, আমার লজ্জা লাগছে। সত্যি এটা কিন্তু একটা বাস্তব, লজ্জা জিনিসটা না কাটালে কোনো দিনই ইউটিউব করা যাবে না বা ভ্লগ ভিডিও করা যাবে না। আমি রাস্তায় বেরুলে যখন ভিডিও করি না, লজ্জা লাগে এখনও পর্যন্ত, যে সবাই দেখছে আমি ভিডিও করছি, দেখো সবাই দেখছে, মানে এই জিনিসটা সঙ্গে সঙ্গে ফোনটা লুকিয়ে রাখা বা রেখে দেওয়া। সত্যি একটা ইউটিউব করতে গেলে, ভ্লগ করতে গেলে যারা এখন পপুলার হয়ে গেছে তাদের কিন্তু লজ্জা নেই। আমাদের লজ্জা আছে বলেই কিন্তু আমরা জীবনে কিছু করতে পারছি না। এটা আমার মনে একটু একটু করে মানে হচ্ছে যে এরপর থেকে আমাকে লজ্জাটা একটু ত্যাগ করতে হবে, কারণ লজ্জা পেলে সবসময় হবে না। কোনো সময় ফোন নিয়ে ক্যামেরা অন করে ভিডিও করি, আবার কোনো সময় এত লজ্জা লেগে যায় না, ফোনটা লুকিয়ে রাখতে বাধ্য হই। কেউ এমন দেখে, তো সেটাই ভাবছি এরকম লজ্জা করলে হবে না। আর এটাতেও চাপতে ইচ্ছা করছিল, কিন্তু সোনামার বাবা বলল কিন্তু এই সবাই দেখছে, লজ্জা এই ব্যাপারটা, মানে বউ বলো মেয়ে বলো, একটা লজ্জা, এই লজ্জা জিনিসটা যতদিন না কাটাতে পারছি, জানি না কিছু করতে পারবো কি না বা কী হবে। তোমাদের সাপোর্টে হয়তো গুগল অ্যাডসেন্স আমার হাতে এসছে, মানে তাতে আমি খুবই খুশি, গুগল অ্যাডসেন্স পিন এসছে। আর জানো এই মেলাটা ছিল বুধবারে, আর বুধবারে ইউটিউবাররা এসছিল মিলন মেলা যেটা ছিল। তো আমি ভাবছিলাম এদের মতো আমি কোনো দিন স্টেজে উঠতে পারবো, কোনো দিন সম্বর্ধনা পাবো এদের মতো, এগুলো ভাবছিলাম। আর তার পরের দিনই দেখো আমার ঘরে কিন্তু গুগল অ্যাডসেন্স পিন চলে এলো। সত্যি মানুষের ভাবনা, শখ, চিন্তা ভাবনা অনেক দূরই যায়, কিন্তু সব হয়তো ইচ্ছে পূরণ হয় না, কিছু ইচ্ছে পূরণ হয় সব। সত্যি ভগবান যদি সবারই সব ইচ্ছে পূরণ করে দিত, তাহলে তো জীবনে পৃথিবীতে আনন্দ আনন্দ আনন্দ, দুঃখ তো থাকতোই না, তাই না? কিন্তু আমাদের দুঃখ আনন্দ সব নিয়েই আমাদের জীবন। তো দেখো 31 ফুটের রাধাকৃষ্ণ ঠাকুর, এখানে বছর বছর থিম করে। প্রথমবার করেছিল মানে সরস্বতী ঠাকুরটাই 31 ফুটের করেছিল, তারপর অযোধ্যার রাম মন্দির যেটা রাম সীতা ছিল সেটাও করেছিল, এবারে করেছে 31 ফুটের রাধাকৃষ্ণ ঠাকুর। সেই উপলক্ষেই মেলা, যেটা বললাম। এখানে পুতুল নাচ অনেক অনুষ্ঠানে হয়েছিল, কিন্তু আজকে ছিল ইউটিউবারদের মিলন মেলা, যেটা তোমাদেরকে দেখালাম। সত্যি নিজেকে ইউটিউবার এখনও পর্যন্ত আমি মনে করি না। গুগল অ্যাডসেন্স হাতে এসছে, ঠিক আছে আমি ইউটিউব করছি, কিন্তু আমি এখনও নিজেকে ইউটিউবার মনে করি না। যেদিন সত্যি আমি একটু সাকসেস হব, সেদিন আমি নিজেকে, যদি সবাই ইউটিউবার বলে, সেদিন আমি ইউটিউবার নিজেকে মনে করব, কিন্তু এখন করছি না।
মানে কি বলো তো, সত্যি মনটা খুবই হ্যাপি যে আমি গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি, আমি মনিটাইজেশন অন করতে পেরেছি, অনেকটা এগিয়েছি, সেটাতে আমি সত্যিই হ্যাপি। মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো, সেটাতে আমি হ্যাপি। কিন্তু মানুষের অল্প 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 থেকে চাওয়াটাই তো একদিন বেশি হয়ে যায়। সেরকম সবারই ইচ্ছা চাওয়া সব কিছুই থাকে, আমারও সেরকম একটু সামান্য কিছু হয়তো আছে। হ্যাঁ, সামান্য বলছি, দুদিন পর হয়তো এটা আরেকটু বেড়ে যাবে। যেটা মানুষের বাড়তে থাকে, যেটা মানুষের চাওয়া বাড়তে থাকে, সেরকম হয়তো আমারও বাড়তে থাকবে। যাই হোক, এই করেই চলে গেলেই হলো। মানে যেটা নেমেছি ইউটিউবটা, মানে এতটা কষ্ট করেছি আজকে, এত কষ্টের পর যে গুগল অ্যাডসেন্স আমার হাতে এসছে, জানি না এরপর হয়তো অনেক কষ্টই করতে হবে, হয়তো করব, কিন্তু ছাড়বো না। এটাই আমার মনে আছে যে যখন আমি নেমেছি একবার সাকসেস হবই, আমার ইচ্ছাটা পূরণ করবই, তারপরে যা হয় হবে। সুতরাং একবার যখন নেমেছি আমি ছাড়বো না, তাতে কষ্ট ধৈর্য ধরতে হয়। এতদিন যখন কষ্ট ধৈর্য ধরেছি, আর কিছুদিন হয়তো পারবো। আর তোমরা এইভাবে আশীর্বাদ করো, পাশে থেকো, আমি যেন সত্যি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তোমরা ছাড়া কিন্তু আমি কোনো দিনই পারবো না। প্লিজ বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি, তোমরা আমার ভিডিও দেখো, ফুল ওয়াচ করো প্লিজ, আর আমার পাশে থেকো এইভাবেই সব সময়ের জন্য। তোমরা না থাকলে কোনো দিনই পারবো না। আর তোমাদের প্রত্যেককেই অনেক 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 ধন্যবাদ। তোমাদের জন্যই আজকে আমার গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে, আমি একটু একটু করে তোমাদের জন্যই আমি এগোতে পারছি। প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগোতে পারি। আর এটাই যেন আমি তোমাদেরকে না ভুলি, তোমাদেরকে ভুলে গেলে হয়তো আমি কিছুই পারবো না। সুতরাং তোমাদেরকে মনে সব সময়ের জন্যই রাখবো। তো চলো, অনেক কথা বললাম, আর বেশি কথা বলবো না। এখানে লাইন রয়েছে, এটা একটা মেন্টাল হসপিটাল করেছে, মানে ওখানকারই একটু থিম টাইপের করেছিল। দেখো এখানে মেন্টাল হসপিটাল, কেউ পাগল হয়ে গেছে, মেন্টাল হসপিটাল মানে তো তাই। এখানে দেখো পাগল হয়ে গেছে, কারেন্টের তার ফার বেঁধে এরকম একটা করেছে আর কি। আর এখানে করেছে পাবজি, মানে পড়াশোনার পাগল যেটাকে বলে, মানে এত পড়াশোনা করেছে পাগল হয়ে গেছে, এরকম একটা করেছে। সব অনেকগুলো করেছে, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগেনি। আর অনেকটাই সন্ধে হয়ে গেছে আমাদের আসতে, কারণ কিছু একটু কাজ সেরে আগের দিন তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম সোনামার কান ফোটানোর, সেই ভিডিও ছিল, সেই কাজ সেরেই একবারে এসেছি। আর এখানে দেখো পাবজি খেলছে, ফ্রি ফায়ার পাবজি যেগুলো বলে। এতই নেশা হয়ে গেছে যে জুতোটাকে নিয়েও পাবজি খেলছে, ওটাকেই ফোন। আর এখানে তো একজনা প্রেমে পাগল, পল্লবী পল্লবী করে চিৎকার করছে, মানে পল্লবীর প্রেমে পাগল হয়ে গেছে, বলছে আমার পল্লবীকে এনে দাও, আমার পল্লবীকে এনে দাও। সত্যি ভিডিও করব না হাসবো খুঁজে পাচ্ছি না, এত হাসি পাচ্ছিল। কিন্তু যেহেতু সাউন্ড ছিল, বক্স মাইক বাজছিল, সেই জন্য আমাকে পুরো সাউন্ডটা অফ করতে হয়েছে, কারণ কপিরাইট দিয়ে দেবে বলে। আর এখানে বললো একটা শাহরুখ খানের কি, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, মোটামুটি বেশ ভালোই লাগলো, হাসি লাগলো পল্লবী পাবজি এইসব দেখে। আর এখানে একটা করেছিল ডাক্তারখানা, মানে ইঞ্জেকশন দিচ্ছে ডাক্তার, হাত পা বেঁধে এরকম একটা করেছিল, বেশ ভালোই লাগলো। আর ডাক্তারটা যে আছে সে সোনামার বাবাকে চেনে আর কি, দেখে হেসেছে। যাই হোক, আমাদেরও খুব হাসি পাচ্ছিল, বেশ ভালোই লাগলো এসে। মেন্টাল হসপিটাল, আর এটা মেলাটা হচ্ছিল ঝুঁচগোডাঙ্গা। এটা প্রত্যেক বছরই এখানে অনেক বড় মেলা হয়, বেশ ভালো লাগে। আমরা কিন্তু প্রত্যেক বছর এই মেলাতে আসি, মেলা দেখতে ভালো লাগে, নানা রকম থিম করে। দেখো অনেক বড় এরিয়া জুড়ে এই মেলা হয়েছে। প্রত্যেক বছর সরস্বতী পুজোতে এই মেলাটা হয়। আগের দিন পুতুল না হয়েছে, আরও অনুষ্ঠান আছে যেহেতু। আর আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব। আর কি বলো তো, মেলায় এসে কি খাবো কি করব, কারণ সবই পোলট্রির ডিম, সেই জন্য আমরা খেতে পারি না ফুচকাটা ছাড়া। সোনামার বাবা একটু গজা নিয়ে নিয়েছিল। তারপর দেখো সোনামাই বাবলস পেলে আর কিছু চায় না। সত্যি আমার মেয়ের কোনো চাহিদা নেই, মেলায় গিয়ে এই কিনবো ওই কিনবো, এই নেব ওই করব, কোনো ঝোঁক নেই। মানে ওকে একটা বাবলস 20 টাকা দিয়ে একটা বাবলস দিয়ে দাও, ও তাতেই খুব খুশি, ওর আর কিচ্ছু চায় না। তো সোনামার বাবা একটু দোকান গেছিলো, ওষুধের দোকান, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম বলে ও বললো মা আমাকে দাও। এখন ও ভিডিও করতে শিখে গেছে, মানে ও কী বলবে, মা আমাকে দাও আমি তোমার ভিডিও করে দিই। দেখো বাবলসগুলো ওড়াচ্ছিলাম, সেটাই ও ভিডিও করেছে, কিন্তু খুব খারাপ করেনি, ভালোই করেছে।
আর এখানে সরস্বতী ঠাকুর বিসর্জনের জন্য, আর এই ভিডিওটা আমি বলি এটা আমার কিছুদিন আগের ভিডিও, কারণ বুঝতেই পারছো ভিডিও দেওয়া হয়নি আনন্দে, তাও আমি ডেলি ব্লগ দিই, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর যেন পারিও দিতে। আর এদিকে মা সরস্বতীর বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে ঢাক ঢোল বাজিয়ে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো, অনেক বকবক করে ফেলেছি, এরপর একটু চুপ করব, কিন্তু চুপ করলেও আর দেয়া হবে না, তাই না? চলো, এরপর রেস্টুরেন্টে চলে এসেছিলাম এখানে খেতে, কারণ ওখানে কিছু খেতে পারিনি, সেই জন্য এখানে চলে এসেছিলাম। এখানে সোনামা বললো মোমো খাবো, সেই জন্য আমরা মোমো নিয়ে নিলাম। আর সত্যি ঠান্ডাও লেগেছে, গলাটা এত কাশি, সবারই ঠান্ডা, এই ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা, সেই জন্য সবারই ঠান্ডা লেগে গেছে। আর দেখো আমরা বসে পড়েছি মোমো খেতে, সোনামা খাবে মোমো। না, কি খাবে সেটা বলো, কি খাবে সেটা বলো। আমি চলে যাই, আমি চলে যাই, সেবারে নার্সিংহোমের ভেতরেই, নার্সিংহোমে তো ভর্তি হয়ে যাও। সেটা শুনেছি। চলো, আমাদের মোমো চলে এসেছে। এখানে ভেজ মোমোটা সত্যিই খুব সুন্দর করে, কারণ আমরা চিকেন খাই না, আমাদেরকে ভেজ মোমোই খেতে হবে। আর চাটনিটা তো ওয়াও, সত্যি মোমো খেতে খুবই ভালো লাগে। আর গরম গরমই মোমোটা কিন্তু টেস্ট লাগে, গরম গরম মানে ছ্যাঁকা লাগে, তাও কিন্তু গরম গরম মোমোটা মুখে ভরতেই বেশি ভালো লাগে। আর সোনামার তো গরম লাগছে, কিন্তু সোনামার ছাড়বে না, এরকম একটা ব্যাপার। চলো, আমিও এই জন্য খেয়ে নিলাম, সোনামার বাবা, আমি, সোনামা তিনজনাই একটু করে নিয়েছিলাম। আর প্রচণ্ড তো ঝাল থাকে, কিন্তু তাও সোনামা কিন্তু খেতে ভালোবাসে মোমোটা। আর ওর আমাদের সাথে ভেজ খেয়ে এমন না, ওরও সবসময় ভেজটাই চায়। তো চলো, আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম।